হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রবিবার, আর রবিবার মানেই তো একটা অন্যরকম ভাইব। আজ সকালে ব্রেকফাস্টে বানালাম আমাদের সেই ছোট্টবেলার পছন্দের এগ চাউমিন। চলো তাহলে বানানো শুরু করি। জানো তো, রান্না করতে করতে হঠাৎই সেই ছোটোবেলার নস্টালজিয়ায় হারিয়ে গেলাম। মা ঠিক এমনভাবে টিফিনে চাউমিন বানিয়ে দিত, সেই পুরোনো দিনের রান্না, সেই পারফেক্ট টেস্ট যেন আজও অমেলেন। আর জানো তো, এই চাউমিনটা রান্না করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আলু, পেঁয়াজ, ডিম থাকলেই হয়ে যায়। আর তোমরা যদি চাও যে যেরকম ভেজিটেবলস খেতে পছন্দ করো সেরকম ভেজিটেবলস অ্যাড করে দিলেই হয়ে যায়। আমি তো মা যেরকম ছোটোবেলায় বানিয়ে দিত সেরকমই বানানোর চেষ্টা করেছি। চাউমিনটা ফার্স্টে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে বয়েল করে নিয়ে একটা স্টেনারে ঢেলে রেখেছিলাম। তারপর একটু আলু আর পেঁয়াজ কুচিগুলোকে নিয়ে ভালোভাবে কড়াইতে তেল গরম করে বেশ লাল লাল করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তারপরে দুটো ডিম ফাটিয়ে যেরকম আমরা ডিমের ভুজিয়া করি ওরকমভাবে আমি না এই চাউমিনটা একটু হলুদ দিয়ে খেতেই ভালোবাসি। আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে, সেই হলুদ কালারের চাউমিন। এখনকার দিনে বাচ্চারা খায় না হলুদ কালারের চাউমিন, কিন্তু আমাদের 90s ছেলেমেয়েরা কিন্তু খায় ওরকম হলুদ কালারের চাউমিন, খেতেই পছন্দ করে। কার কার এরকম চাউমিন খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর আমি এর মধ্যে একটু স্পাইসি টেস্ট আনার জন্য একটা ম্যাগি মশলার একটুখানি 1 টেবিল স্পুন মতন ইউজ করেছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, স্কিপ করলেও ভালো লাগে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাউমিনও রেডি। কি সুন্দর হয়েছে না দেখতে! এবার খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। এই যে এরপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর চলো রিভিউটা কি হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ যখন আমার বরকে ব্রেকফাস্টে চাউমিনটা খেতে দিলাম আর তার রিভিউটা শুনে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। কারণ মায়ের হাতে সেই জাদুকরি স্বাদটা আমি যেন অল্প হলেও ফুটিয়ে তুলতে পেরেছি। প্রিয় মানুষদের মুখে এমন প্রশংসা শুনে আমার একটু হলেও নিজের প্রতি সফল মনে হয়েছে।